আমার আপনার হায়াত মিনিশিং পড়া যাবে। কথা বলেন ঠিক কিনা? ঘড়ির কাঁটা আমরা দেখি এক সেকেন্ড করে সামনের দিকে অগ্রসর হয়, এটা আমরা দেখতেছি সময় সামনের দিকে যাইতেছে, কিন্তু আমার আপনার পা এমন জায়গায় যাইতেছে যেই জায়গায় নিরালা একা একা থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি যে মহান রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৈয়দ আলী কলান জামে মসজিদে ইসলাহি মাহফিল বাদ মাগরিব এখানে বসার তৌফিক দান করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কালেমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আপনারা এখানে বসতে পেরে খুশি না বেজার? খুশি। এই মজলিসে সবার বসার তৌফিক হয় না। যাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন আর ভালোবাসেন, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন এরকম দামি একটা মসজিদে বসান, দামি একটা মুসবাহ ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে বসান। এজন্য আমরা খুশি না বেজার? এজন্য আরেকবার কালেমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। মাসিক ইসলাহি মাহফিল, কথা বলেন ঠিক কিনা? ইসলাহ বা সলাহ, আমাদের আগে ইসলাহ এই মাহফিলটা কিসের জন্য এটা জানতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই মাহফিলটা হলো আমার জন্য, হলো আমার জন্য হলো সলাহ, সাদ লাম হা, সাদ লাম আলিফ হা, সলাহ, এটা আমার জন্য, আমি নিজে সংশোধন হব, এটা আমার জন্য সলাহ। আর ইসলাহ হলো অপরকে আমি বলবো সে এখান থেকে শিক্ষা নেবে, তার জীবনের পরিবর্তন করবে, এটা হলো ইসলাম। আজকে আমরা এই মজমার বসার উদ্দেশ্য হলো যে আমাদের জীবনে কত খুঁটিনাটা, কত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন এর জানা অজানা সব আমরা করছি। কথা বলেন ঠিক কিনা? আজকে বসার উদ্দেশ্য হলো যে এখান থেকে আলোচনা থেকে কোনো কিছু আমরা নিতে পারি কিনা। আমরা এমন কোনো একটা বিষয় নিলাম যেই বিষয় নেওয়ার কারণে আমার লাইফ, আমার জীবনটা আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় পরিচালিত হইল। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা এখানে আসছি নিজেকে সংশোধন করব এবং অপরকে চেষ্টা করব সংশোধন করানোর জন্য। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজরিন, আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাকুল যা আছে সব কিছু আমার পয়গম্বর, আমার রাসূল, আমার পয়গম্বর, আমার রাসূল, আমার প্রিয় নবী, তার উপরে আল্লাহ তাআলা দুরূদ পড়েন। কি পড়েন? দুরূদ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন নিজে দুরূদ পড়েন এবং যে ফেরেশতাকুল আছে, যত ফেরেশতা আছে, সমস্ত ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়ে। সুবহানাল্লাহ। আয়াতের পরের অংশে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণেরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি আল্লাহ রাব্বুল আলামিন এবং ফেরেশতাকুল যা আছে সব কিছু নবীর উপরে দুরূদ পড়ে। ও আমার ঈমানদারগণেরা, তোমরাও নবীর উপরে দুরূদ পড়ো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমরা আজকের একটা বিষয় নয়, আমরা এটা নিয়ে নিলাম আমাদের জীবনে, আমাদের জীবনের সাথে এই দুরূদটা সেট করে নিব। আমরা তো বাঙালি, কথা বলেন ঠিক কিনা? আমরা বাঙালি, আমরা সব কাজেই লাভ খুঁজি। এখানে আমরা বসছি লাভের জন্যই তো, এখানে আমরা আলোচনা শুনতেছি লাভের জন্যই তো। আর যে কথা বলা হইতেছে দুরূদের কথা, আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং দুরূদ পড়েন। ফেরেশতাকুল যা আছে সব ফেরেশতারা নবীর উপরে দুরূদ পড়েন। ও ঈমানদারগণেরা, তোমরাও নবীর উপরে দুরূদ পড়ো। এখানে তিনটা বিষয় বোঝার আছে, সেটা হলো, এক নাম্বার হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে দুরূদ পড়েন।
আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষেত্রে যদি সালাত শব্দ আসে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের যে দুরূদ পড়ে অর্থ আসে সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে রহমত পাঠান। কি পাঠান? রহমত পাঠান। এটা আল্লাহ তাআলা রাসূলের উপর রহমত পাঠান। দ্বিতীয়ত ফেরেশতা যা আছে, যত ফেরেশতা আছে সব ফেরেশতা রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পড়ে। এই দুরূদের অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন তো নবীর উপর রহমত পাঠান, কিন্তু ফেরেশতা যা আছে ফেরেশতারা তো নবীর উপরে দুরূদ পাঠাতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এই শব্দ থেকে এটা মুফাসসির ইকরামগণ ব্যাখ্যা করেন যে ফেরেশতাগণ যখন দুরূদ পড়েন এই দুরূদের অর্থ হলো যে ইস্তিগফার করেন, ক্ষমা চান, নবীর জন্য ক্ষমা চান। এখন প্রশ্ন হতে পারে, নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গণদের কি কোনো গুনাহ আছে? আমি বলবো না, কোনো গুনাহ নাই। আল্লাহ রাব্বুল আলামিন যাকে নবী বানান সে কখনো গুনাহ করে না, আর গুনাহগারকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো নবী বানান না। এটা শব্দ চয়ন করা হয়েছে। তৃতীয়বার যখন বলা হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও ঈমানদারগণেরা, আমরা যারা ঈমানদার আছি আমাদের ক্ষেত্রে বোঝানো হয়েছে নবীর উপরে দুরূদ পড়তে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আমরা কোন দুরূদ পড়ব? সবচেয়ে উত্তম দুরূদ হলো দুরূদে ইব্রাহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সবচেয়ে উত্তম দুরূদ এটা। এখন যদি আপনি এটা না পারেন তাহলে কি করবেন? আপনার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমার জন্য সহজ দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ো। এখন আমরা জানবো যে দুরূদ পড়লে লাভ বা ফায়দা কি। কথা বলেন ঠিক কিনা? সব কাজে আমরা লাভ ফায়দা খুঁজি, কারণ আমরা মাছে ভাতে বাঙালি। কথা বলেন ঠিক কিনা? সব কাজে আমরা লাভ খুঁজি। এখান থেকে বাংলা বাজার যাব, লাভ ছাড়া আমি বাংলা বাজার যাব না। এখানে বসছি, লাভ ছাড়া আমি এখানে বসি নাই। সেম আপনি দুরূদ কেন পড়বেন? লাভ ছাড়া আপনি দুরূদ পড়বেন না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি একবার দুরূদ পড়ে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন আল্লাহ তাআলা তার উপর 10টা রহমত ছুড়ে দেন। কয়টা রহমত? 10টা রহমত। আপনি একবার দুরূদ পড়লেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 10টা রহমত আপনার দিকে আল্লাহ রাব্বুল আলামিন ছুড়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় মর্যাদা বা ফায়দা লাভ কি? দ্বিতীয় মর্যাদা হলো যে আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বুলন্দ করে দেন, বাড়ায় দেন। সুবহানাল্লাহ। আপনার মর্যাদা, আপনি দুরূদ পড়বেন, আপনি পেরেশানিতে আছেন, হতাশায় আছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার পেরেশানি হতাশি দূর করে দিবে, এবং কি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন বাড়ায় দিবেন। 3 নম্বর মর্যাদা হলো যে ব্যক্তি পাঠ করে, যে ব্যক্তি দুরূদ পাঠ করে, আমি পাঠ করলাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুরূদ পাঠ করলো তার নাম, তার বাবার নাম, কতবার পাঠ করলো সব কিছু হিসাব করে একজন ফেরেশতা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন স্পেশাল একটা বাহিনী রাখছেন ফেরেশতাদের, যেই ফেরেশতা আর কোনো কাজ করবে না। সেই ফেরেশতাদের শুধুই কাজ হলো যে দুনিয়াতে ঘুরবে আর দেখবে কোন ব্যক্তি দুরূদ পড়ে। একবার দুরূদ পড়ছেন তো আপনার দুরূদটাকে এই স্পেশাল ফেরেশতাগণ যারা আছে, স্পেশাল বাহিনী, এই দুরূদটাকে নিয়ে দ্রুত মদিনায় পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আপনি আরেকবার দুরূদ পড়বেন, আরেকবার আরেকজন ফেরেশতা মদিনায় আপনার দুরূদটারে পৌঁছায় দেবে। সুবহানাল্লাহ। এমনকি দিনের বেলা আপনি 100 বার পড়েন, 100 বার পড়লে হাদিসের ভিতরে আসে কোন ব্যক্তি যদি 100 বার দুরূদ পড়ে দিনে, তাহলে 100 বার পড়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান জমিনে যত ফাঁকা জায়গা আছে সব নেকি দ্বারা ভরপুর করে দেন।
সব